আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছি। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব প্রি-টেস্ট প্রস্তুতি সম্পর্কে। আমি নিজেও এসএসসি ৭৭ ব্যাচের একটা স্টুডেন্ট। কিভাবে আমি নিজে প্রস্তুতি নেব এবং তোমাদের কিভাবে সাজেস্ট করব সেটা নিয়ে আজকের ভিডিওটা। চলো শুরু করি। প্রথমে তুমি একটু মনে রাখবা, আমার যেকোনো সাবজেক্ট বাংলা হোক, ইংলিশ হোক, অঙ্ক হোক, পদার্থবিজ্ঞান হোক, যা হোক, আমার সবচেয়ে বড় কথা হচ্ছে বেসিক স্ট্রং করতে হবে। বেসিক স্ট্রং করবা। কেন? বেসিক স্ট্রং করলে তুমি বুঝতে পারবা যে যেকোনো কিছু, যেকোনো অঙ্ক, যেকোনো কিছু কিভাবে সলভ করে। যেমন তুমি যখন ধরো তুমি পদার্থবিজ্ঞানের চট্টগ্রাম বোর্ডের যে 24 অঙ্কটা বলছে কি এই দুইটা বস্তু একই উপাদান দিয়ে তৈরি এবং দুজনের আকৃতি ব্যাস এটা সেম। এখন আমাকে বলছে কি দুইটা স্পর্শ করলে চার্জের বিনিময় হইব। তারপরে তাইলে ওটাকে রেখে দিলে আবার পূর্ব অবস্থায় রেখে দিলে তার যে তড়িৎ প্রবণতা সেটা কোন জায়গায় হবে এটা আমাকে জিজ্ঞেস করছে। দেখো তুমি যখন এই অঙ্কটা করবা তোমার মাথায় আছে যে ভাইয়া এইটা এটা সেম জিনিস, এইটার আকৃতিটা এটা আকৃতিটা, এটা যে উপাদান এটাও সেই উপাদান, তাহলে তুমি কি করবা? এই দুটো চার্জের গড় করে ফেলবা। গড় করার পরে গড় করে যে অ্যান্সারটা বেরোবো ওটা এটারও চার্জ, এটারও চার্জ, তাই না? গড়গুলো যেহেতু জিনিস একই, দুজনে একই। যেমন আমার কাছে 10টা আম আছে, দুজন বন্ধু করে আম পাবে 5টা, 5টা করে আম পাবে না? তাহলে ওর ক্ষেত্রে কি হচ্ছে? ওর ক্ষেত্রে সেম হবে। ও ও 5টা আম পাবে, ও 5টা আম পাবে। এরকম করে চট্টগ্রাম বোর্ড 24 অঙ্কটা কিন্তু সলভ করতে পারে। আবার তুমি বলতে পারো যে সিলেট বোর্ড 20 এর কথা, ওটা একটা এক্সেপশন। আবার আছে ডিজে বোর্ড তোমরা চিনো? ডিজে বোর্ড, ডিজে চিনো? এটা কমেন্ট বক্সে জানায় দাও, দেখি তোমরা পারো কিনা। ডিজে বোর্ড কমেন্ট। আচ্ছা দেখো, বেসিকটা স্ট্রং করবা। আমাদের প্রি টেস্ট পরীক্ষা হোক, টেস্ট পরীক্ষা হোক, যেকোনো পরীক্ষায় আমার বেসিকটা লাগে। বেসিকটা তোমার খুব ভালো করে স্ট্রং করতে হবে। ২ নাম্বার আছে। ২ নাম্বার কথা হচ্ছে কি প্র্যাকটিস। পারফেকশন যে জিনিসটা আছে, পারফেকশন সেটা আনতে হলে তোমার প্র্যাকটিস করতে হবে। কিভাবে প্র্যাকটিস করবে? এখন আমি আজকে এই ভিডিওতে এই ফালতু কথা আমি বলতে যাচ্ছি না। মনোযোগ দিয়ে শুনবা। প্র্যাকটিসটা কিভাবে করতে হয় এখন শিখাবো তোমাদের। দেখো, প্র্যাকটিস জিনিসটা করতে হবে তোমার বোর্ড কোশ্চেন দিয়ে। বোর্ড কোশ্চেন দিয়ে। এখন বোর্ড কোশ্চেন কোনগুলো? আমি তোমাকে বলবো 26 এটা সলভ করো। বিশ্বাস করো, দেখো 26 এটা কমন করবে। ক্যাডেট কলেজে না হইলে 26 থেকে কমন হবে। ক্যাডেট কলেজে পড়ি না, আমি জানি না ক্যাডেট কলেজে আসলে কিরকম করে। কিন্তু এইটুকু বিশ্বাস করো, 26 কোশ্চেন তোমার একটা হলেও থাকবে। প্রত্যেকটা পরীক্ষায় থাকবে এবং 25 কারণ কি এই কাজটা কি টিচারদের করার কারণ কি আমি তোমাকে বলবো। কারণ কি তারা জানে তোমার কাছে কিন্তু 25 কোশ্চেন নেই, 26 কোশ্চেন নেই, তাই না? অনেকেই গাইড কিনে নেয়। এতটা দিকে গাইড কিনে না। আচ্ছা, এই 10 এ উঠে কেউ গাইড কিনে না। সবাই টেস্ট পেপার কিনে। আপাতত তোমার কাছে কি 26 এরও নাই, 25 এরও নাই। তো তুমি কোত্থেকে অ্যান্সার করবা? ভাইয়া কিন্তু ক্লাস করাইছি। মনোযোগ দিয়ে দেখবা। 26 এর ক্লাসটা যেটা আমি আমার 1 সাবস্ক্রাইবার হলে তারপরে করাবো। কারণ কি আমি দেখতেছি তোমরা কেউ ভিডিও দেখো না, সাবস্ক্রাইবও করো না। কষ্ট লাগে না? তোমরা সাবস্ক্রাইব করে যাবা। 100 টা সাবস্ক্রাইব হলে আমি ইনশাআল্লাহ আমাদের যে 26 এর যে ইয়াটা আছে, কোশ্চেনটা আছে, আমি A to Z সলভ করব। আমার সলভ করা শেষ সেটা। তোমাদের সলভ করবো ইনশাআল্লাহ। দেখো, তাহলে বোর্ড কোশ্চেন আমরা প্র্যাকটিস করব, তাইলে ইনশাআল্লাহ পারবা। আচ্ছা, 3 নম্বরে যাই। 3 নম্বরে মোট কথা হচ্ছে স্টে কনসিস্টেন্ট। স্টে কনসিস্টেন্ট কেন বলতেছি এই কথাটা? দেখো, যে কোনো কিছুতে কনসিস্টেন্সি বুঝো? অধ্যবসায় করছো না? অধ্যবসায় অধ্যবসায় করতে হবে। তোমার প্রতিদিন একই জিনিস রিপিটেডলি করতে হবে। তখন কি আমার তো প্রি টেস্ট পরীক্ষা এই কদিন 40 দিন পরে। আর আছে কিন্তু 40 দিন। একবারে 40 এ কিরকম খাওয়ার মতো একটা অবস্থা করে ফেলবা তোমার। আর এই 40 দিনের মধ্যে তোমার প্রস্তুতি নিতে হবে। দেখো, স্টে কনসিস্টেন্ট কথাটার কারণ কি? তুমি যখন 40টা দিন কনসিস্টেন্টলি তুমি প্রি টেস্টের জন্য প্রস্তুতি নিবা। প্রি টেস্ট পরীক্ষা কিন্তু একটা নমুনা এসএসসি পরীক্ষা। তুমি যখন সেটার জন্য প্রস্তুতি নিবা 40 দিন পর্যন্ত, তাহলে কি হবে? তুমি কনসিস্টেন্ট হয়ে যাবা।
আর তারপরে যে টেস্ট পরীক্ষা আসবে তোমার এই যে কি বলে এসএসসি পরীক্ষা আসবে ওই সুবিধা ভালো করতে পারবে। বিশ্বাস করো, তুমি যখন পরীক্ষায় বসবা তখন আমার কথা চিন্তা করবা। আমি কিন্তু নিজে এসএসসি সাথে হতে পারে তোমার সাথে আমরা সিট পড়ে গেছে, দেখাই একটু পারলে দেখাই, নতুবা সমস্যা নেই। দেখো, তাইলে আমাদের কনসিস্টেন্সি মেনটেনের জন্য প্রি টেস্টের জন্য প্রস্তুতি নিতে হবে। আর আরেকটা কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা, যে ভাইয়া তুমি যদি প্রি টেস্টে পাস না করো, তুমি কিন্তু এসএসসি তে তোমার এসএসসি করতে দিতে পারবা না, তোমার কিন্তু স্কুল থেকে অ্যালাউ করবে না। আমাদের স্কুলে আমি দেখছি রমজান মাসটা যেটা, রমজান মাসে পরে যে ঈদ আসে, যে ঈদের আগের দিন ৪ রাত পর্যন্ত আমাদের পরীক্ষা নিচ্ছে, যাতে পরীক্ষা ভালো করে আমরা এইভাবে আমরা প্রস্তুতি নেই, আমাদের স্কুলে এইভাবে প্রস্তুতি নেই, বুঝছো? তাইলে কনসিস্টেন্সি মেইনটেইন করে, কনসিস্টেন্সি অথবা এই ৩টা যে জিনিস, প্রথম বেসিক স্ট্রং, তারপর কি প্র্যাকটিস, তারপর কি কনসিস্টেন্টলি পড়া, এই ৩টা জিনিস যদি করতে পারো ভাইয়া, তাহলে তোমার আর ওই পরীক্ষাগুলো দিতে হচ্ছে না। হ্যাঁ, ওই পরীক্ষা দিলে অনেক ভালো, কিন্তু ওই পরীক্ষা দেওয়ার জন্য ফেল করার দরকার নেই। ভালো একটা রেজাল্ট করো, এটাই তোমাদের থেকে আসা। আর তোমরা একটা প্রশ্ন করতে পারো আমাকে যে ভাইয়া তুমি তো করলা না, রুটিন দিলা না। তুমি তো বলছো রুটিন দিবা, কিন্তু একটা সময় রাখো যে আমি তোমাকে যদি বলি তোমার ১ ঘন্টার মধ্যে এই কাজটা করতে হবে, তখন তো মাথার মধ্যে একটা চাপ পড়ে যাবে। চাপ নিয়ে কখনো বেসিক শেখা যায় না। এটা মনে রাখবা। তোকে বলে দিলাম, আমার কথা একদম লিখে রাখো প্রয়োজনে। বেসিক কোনদিন চাপ নিয়ে শেখা যায় না। তোমার সবসময় মনে রাখতে হবে, বেসিক শিখতে হলে আমার ধৈর্য লাগবে, সময় নিতে হবে আমার। ৪০ দিনে তোমার যদি বেসিক না শিখতে পারো কোনো সমস্যা নেই। বেসিক শিখতে যদি না পারো কোনো সমস্যা নেই। আমার ফাঁকিবাজি যে প্লেলিস্টটা সেটা দেখে নিবা। ফাঁকিবাজি প্লেলিস্টে আমি যেই অধ্যায়গুলো ইম্পোর্টেন্ট ওই অধ্যায়গুলো দেখাচ্ছি। ফিজিক্সে মাত্র ৫ টা অধ্যায় দেখাইছি। ৫ টা অধ্যায় পড়ো, এট লিস্ট তুমি 80 অ্যান্সার করতে পারবে। এট লিস্ট। এমসিকিউটা বাদ দিয়ে বললাম। এমসিকিউতে তুমি ১০ টা তো এট লিস্ট পাইয়ে যেতেছো। তুমি 80% ওখান থেকে অ্যান্সার করতে পারতেছো। প্লাস এমনি তাই কি? আমি কি বললাম? বেসিকলি স্ট্রং করার ক্ষেত্রে তুমি একটু সময় নিবা। এজন্য দেখো, তোমার যদি বলি ১ ঘন্টার ভিতরে তোমার এই কাজটা করতে হবে, তুমি কোনোদিনও বেসিক স্ট্রং করতে পারবে না তাহলে। এজন্য তোমার কি করতে হবে? বেসিক স্ট্রং করার সময় তোমার অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে, আমার সময় নিয়ে কাজ করতে হবে। তো প্র্যাকটিস করার কথা। প্র্যাকটিস আমি তোমাকে কি বললাম? ২৬ আর ২৫ এর টা করবা। আর করার দরকার নেই। ২ টা, মাত্র ২ টা ভোট, ২ টা কি যেন সেশন। এই ২ টা ব্যাচের তুমি যে এসএসসি কোশ্চেনটা আছে যেকোনোভাবে জোগাড় করো। তোমার যদি লাগে তুমি আমার ফেসবুকে ইনবক্স করো, আমি তোমাকে পাঠায় দিব। আর কনসিস্টেন্সি মেইনটেইন করবা। এটা নিয়ে অনেকক্ষণ তোমার সাথে কথা বললাম। কনসিস্টেন্সি মেইনটেইন করলে কি না? ওই তুমি এসএসসি তে ভালো করতে পারবা। এই তোমার একটা ডিসিপ্লিন ক্রিয়েট হয়ে যাবে। ডিসিপ্লিন তুমি তো জানোই, ডিসিপ্লিনড একজন মানুষ কতটা শক্তিশালী হয়। তাই চেষ্টা করবা এই ৩টা জিনিস তুমি মাথায় রাখবা। দেখলে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করতে পারবা। কেমন রেজাল্ট হয় একটু জানাই দিও। ভিডিওটা কেমন লাগলো এটাও কমেন্ট বক্সে জানাই দিবা। আর সাবস্ক্রাইব করতে ভুলবা না। ধন্যবাদ সবাইকে।